দেখুন আমাদের আজকের টিফিন রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর উপরটা হয়েছে একদম মুচমুচে, আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর এই যে দেখুন পুরটা দেওয়ার জন্য কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি আটা দিয়ে একদম নতুন ধরনের একটা স্পেশাল টিফিন রেসিপি করব, যেটা দেখতেও খুব সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো হবে। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। এই টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি। এখন একটা ছাঁকনিতে নিয়ে চেলে নেব। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিয়ে নেবেন। আর আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এগুলো ফেলে দেব। দিয়ে দেব লবণ। এবার দেব সাদা তেল। এখন খুব ভালো করে মেখে নেব তেলের সঙ্গে। আপনারা চাইলে কিন্তু এই টিফিন রেসিপিটা ময়দা দিয়েও করে নিতে পারেন, যেটা দিয়ে ভালো লাগে করে নেবেন। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এরকম মুঠো হওয়ার কোনো দরকার নেই, এমনিতে মেখে নিলেই হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে, তখন আলাদা করে আরো আটা মেশাতে হবে। আমি অল্প অল্প জল দিয়ে এভাবেই মেখে নিচ্ছি, যেন জলটা বেশি না হয়, সেজন্য অল্প করেই দিতে হবে। আর এই টিফিন রেসিপিটা দেখতে এতটাই সুন্দর হবে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারবেন। এখন মনে হচ্ছে জলটা আর লাগবে না, ঠিকঠাক হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি খুব ভালো করে মেখে নেব। আটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে আমি পুরটা বানিয়ে নেব। এবার এখানে আমি নিয়েছি 2টা সেদ্ধ করা আলু, আর আমি খোসাটাকে আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, গ্রেট করার পরে এরকম হয়েছে। আর এভাবে আমি 2টা আলুই গ্রেট করে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরে, আর নিয়েছি হিং। হিংটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। এখন নেড়ে চেড়ে ভেজে নেব আদার কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর এখানে নিয়েছি কারি পাতা, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। যদি ধনে পাতা দেন তাহলে শেষের দিকে দেবেন। কারি পাতাটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, এটাও দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখনই দিয়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজটাকে কিন্তু লাল করে না ভাজলেও হবে, একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। অল্প একটু জল দেব। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আর একটু জল লাগবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আপনারা চাইলে এর সঙ্গে একটা সেদ্ধ করে ডিমও গ্রেট করে দিয়ে দিতে পারেন, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে এই পুরটা খেতে। এবার আলুর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কারি পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগে কারি পাতার সেন্টটা, সেজন্য দিয়েছি। কিন্তু আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে ধনে পাতা দিয়ে দেবেন। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এখানে নিয়েছি চাট মশলা, এই চাট মশলাটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আপনারা যদি চাট মশলা দিতে না চান, এখানে আমচুর পাউডারও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন একটা পিঁড়িতে নিয়ে নিলাম। অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এখন কিন্তু আর মাখতে হবে না, আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি লেচিগুলো করে নেব।
হাত দিয়ে একটু গোল গোল করে রেখে দিচ্ছি। বাচ্চাদেরকে বাজার থেকে টিফিন না কিনে এভাবে ঘরে বানিয়ে দিলে কিন্তু খুবই ভালো হয়, ওরা খেতেও ভালোবাসে, কোনো ক্ষতিও হয় না, স্বাস্থ্য হিসেবেও খুব ভালো হয়। আমি সবগুলো লিচি করে নিয়েছি, এটা কিন্তু একটু ছোট হয়েছে। এখন বেলে নেব। অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি একটা লুচির সাইজের বেলে নিয়েছি, আর এই যে দেখুন এরকম করে বেলেছি, মানে পাতলা করেছি এরকম। এখন আমি অল্প পুর নিয়েছি, মাঝখানে দিয়ে দেব, আর এটাকে এভাবে আমি ছড়িয়ে দেব। দেখুন আমি পুরটাকে মাঝখানে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়েছি জল, আর সাইড থেকে জল লাগিয়ে দেব, তাহলে কিন্তু খোলার চান্স থাকে না, অনেক সময় ভাজতে গেলে খুলে যায়। আর আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। এখন আমি খুব ভালো করে এভাবে লাগিয়ে দেব। আমি সাইডগুলো খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। আর এই সাইডটাকে এভাবে আমি বের করে দেব বাতাসটা। এরপর এখন এটা ভালো করে আটকে দেব। এখন আবারও আমি এদিকে জল লাগিয়ে দেব। এখন আবারও ভাঁজ দিয়ে দেব। এই যে এখানে এনে এই যে লাগিয়ে দিলাম, আবারও খুব ভালো করে আটকে দেব। এখন নিয়েছি দুইটা পেন্সিল, পেন্সিল দিয়ে আমি এখানে ধরে এভাবে চাপিয়ে দেব। এখন আমি মুখের শেপটা দিয়ে দেব এরকম করে। আর এখানে নিয়েছি একটা গোলমরিচ, এটা দিয়ে আমি চোখ বানিয়ে দিলাম। এখন আমি আঁশ দিয়ে দেব। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমরা একটা মাছের শেপ দিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা। এখন আমি লেজের সাইডটা করে নেব। এখন একটা নিয়েছি কাঁটা চামিচ, আমি লেজার সাইডটা বানিয়ে দিচ্ছি, ডিজাইনটা দেখুন, এই যে এরকম করে দিয়ে দিলাম। এই যে দেখুন আমাদের একটা শেপ দেওয়া হয়ে গেছে, আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল, তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি প্রথমে দুইটা দিয়ে দিলাম, দুইটা করে ভেজে নেব। এবার উপর থেকে এভাবে তেল দিয়ে দেব। আর এই মাছগুলো মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হবে। 2 মিনিট পর এখন উল্টে দেব। এখন আবারও উল্টে দেব, আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নেব, যেন সব দিক থেকে খুব ভালো করে ভাজাটা হয়। দেখুন আমি উল্টে পাল্টে সব দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের এই রেসিপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখুন কতটা ফুলে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব, মানে ভেজে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।